হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ফ্রেশ ভিডিও। আজকে ভিডিও টাইটেল থাম্বনেল আর ইন্ট্রো পার্ট দেখে তো বুঝে গেছো। আজ কিন্তু আমি তোমাদের সাথে দেখাতে চলেছি চন্দননগর হৈমন্তিক বিসর্জনের দ্বিতীয় পর্ব। আর ইতিমধ্যে কিন্তু প্রথম পর্ব গতকাল চলে এসেছে। যারা তোমরা দেখোনি তারা অতি অবশ্যই কিন্তু চ্যানেলে গিয়ে দেখে নাও, অথবা এই ভিডিওটির পরে কিন্তু ডিসক্রিপশন বক্স চেক করে দেখে নাও। তো এই মুহূর্তে আমি রয়েছি তেলেনিপাড়া ঘাটে, আর এখান থেকে আমি চলে যাবো হচ্ছে তেমাথার যে মোড়টি, ঠিক ওখান থেকে অর্থাৎ জ্যোতির্মোড়ের উপাস থেকে কিন্তু টোটাল সমস্ত যে পুজোগুলি রয়েছে সমস্তটা দেখাবো এই ভিডিওতে। তো দেখতে থাকো শেষ অবধি আর ভিডিওর সাথে জুড়ে থাকো। আমি রয়েছি পিউষ দাস, তোমরা দেখছো পিউ। হচ্ছে ডুপ্লেক্স পট্টি কুলতলা সার্বজনীন জগদ্ধাত্রী পুজোর যে আলোর ট্যাবলো, যেমনটা গতকাল তোমাদের প্রিপারেশনের সময় দেখিয়েছিলাম, বিদ্যাসাগর পড়ার সময় ঘুম পেলে চুলের টিকি কিন্তু বেঁধে দিতেন, সেই চিত্র কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর ওপরে বিদ্যাসাগর হেঁটে চলছেন এবং তার বর্ণ পরিচয়, যেই বই দেখে আমার এই কথা বলা এবং এই যে অক্ষর জ্ঞান সমস্তটা, এবং সেই সাথে তিনি কিন্তু 1856 খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন প্রবর্তন করেন, সেই চিত্র কিন্তু পিছনে আমরা দেখতে পাবো। আর দেখে নিই, এরপরেই কিন্তু রয়েছে বিদ্যাসাগরের পর রাজা রামমোহন রায়। দেখো কত সুন্দরভাবে কিন্তু টোটালটা সাজিয়ে তোলা। আর এখান দিয়ে দেখানো যাচ্ছে না, আমরা প্রচণ্ড কাছে যেহেতু হয়ে গিয়েছি। আর এখানে বিদ্যাসাগর কিন্তু মাইল ফটক দেখে কিন্তু ইংরেজি শিক্ষায়, ইংরেজি যে সংখ্যা সেটা কিন্তু শিখেছিল, সেটা মূলত ফুটে উঠেছে। আর তারপর রয়েছে এই যে বাল্য বিবাহ রোধ করেছিলেন এই রাজা রামমোহন রায়, এবং সতীদাহ প্রথাও রোধ করেছিলেন কে? রাজা রামমোহন রায়। সেই চিত্র কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। দেখো এই সতীদাহ প্রথার যে একটা চিত্র সেটা ফোটানো হচ্ছে, আবার ওপরে বাল্য বিবাহ রোধের চিত্র সেটাও কিন্তু ফোটানো হচ্ছে, যেগুলো করেছিলেন আমাদের সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়। হচ্ছে মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের যে আলোর শোভাযাত্রা, সেটা দেখো টোটালটা কিন্তু দেবাদিদেব মহাদেবের ওপর কিন্তু বেস করে বানানো, আর ওপরে কিন্তু মহাদেব তাণ্ডব করছেন এরকমটাই কিন্তু সাজানো আলোকসজ্জা। আর এখানে কিন্তু একটি শিবলিঙ্গ রয়েছে, মাথার উপরে একটা ত্রিশূল রয়েছে। তারপরে কিন্তু এরকমটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে দেখো ওং লেখা রয়েছে, এদিকে দুটো ত্রিশূল রয়েছে, অপূর্ব ডমরু রয়েছে এখানটায়। তারপরে দেখতে পাচ্ছি এখানে দেখো নারায়ণ এবং ব্রহ্মা কিন্তু এখানে রয়েছে। দেখো বিষ্ণু এবং ব্রহ্মদেব, ব্রহ্মদেব কিন্তু মানে ভাবা যায় আলোকসজ্জার মাধ্যমে ব্রহ্মাদেব এবং বিষ্ণু এবং মা লক্ষ্মীকে কিন্তু ফুটিয়ে তুলেছেন এই মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের আলোকসজ্জা। এই হচ্ছে হালদারপাড়া ষষ্ঠীতলার যে আলোর ট্যাবলো সেটা। আর এদের যে থিম সেটা কিন্তু রয়েছে জলদস্যুর ওপর। দেখতে পাচ্ছ একজন নাবিক কিন্তু যথারীতি তার জাহাজ নিয়ে সমুদ্রে বেরিয়েছেন, আর তারপর কিন্তু তাকে আটক করা হবে, এরকমটা কিন্তু সাজানো আছে। গতকাল কিন্তু এসে তোমাদের সাথে শেয়ার করেছি প্রিপারেশন, যারা দেখেছো আগের ভিডিওটি তারা তো প্রত্যেকেই জানো। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে কিন্তু টোটালটা সাজানো, আর জাস্ট অপূর্ব লাগছে কিন্তু আলোকসজ্জাটা। আর এখানে যেমন সমুদ্রের ঢেউ হয় সেটা কিন্তু বানানো হয়েছে এইখানে। আর এই ওপরে জাহাজ চলছে, নাবিক রয়েছে। তারপরে দেখো কি হয়, যে নাবিক ছিল তাকে কিন্তু জলদস্যুরা আটক করেছে। পিছনে দেখতে পাচ্ছ নাবিককে বেঁধে রাখা হয়েছে ক্রুজে। আর এইখানে কিন্তু একজন জলদস্যু তিনি কিন্তু রয়েছে, আর সামনে কিন্তু একটা কাঁকড়া রয়েছে। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি, মানে পরপর যে একটা স্টোরি সেটা কিন্তু রয়েছে। তোমরা যারা দেখছো বা যদি যারা কেউ সামনে দেখে থাকো তাদের টোটাল স্টোরি সেটা কিন্তু বুঝতে পারবে। আর বেশ সুন্দরভাবে কিন্তু টোটালটা সাজানো, এবং এরপরে কিন্তু এই নাবিককে রেস্কিউ করার জন্য কিন্তু বেশ কয়েকজন আসবেন, তেমনটা সাজানো হয়েছে। এই হচ্ছে হালদারপাড়া ষষ্ঠীতলার তৃতীয় যে ট্যাবলো সেটা। আর দেখতে পাচ্ছ রেস্কিউ কিন্তু করা হচ্ছে। আর এইখানে কিন্তু বোতলের মতো করা হচ্ছে, বোতলের মধ্যে যে ম্যাপ থাকে সেটা কিন্তু। আর সামনে কিন্তু রয়েছে দেখো একটা কচ্ছপ আর একজন ডুবুরি কিন্তু সাঁতার কাটছে। আর ওখানে যে জলদস্যুদের যে বোটটি ছিল সেটা কিন্তু ভেঙে গেছে, এমনটা কিন্তু কমপ্লিটলি সাজানো। টোটালটা কিন্তু বেস করা হয়েছে পরপর তিনটে ট্যাবলো, সেটা কিন্তু করা হয়েছে এই জলদস্যু থিমের ওপর। এরপর কিন্তু রয়েছে চতুর্থ ট্যাবলোতে মা হৈমন্তিকা। এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ বারাসাত ব্যানার্জি পাড়ার যে শোভাযাত্রা সেই ট্যাবলো। আর এই ট্যাবলোর যে তিনটি ট্যাবলো তার মধ্যে পিছনে কিন্তু রয়েছে মা হৈমন্তিকা, তার আগে রয়েছে দুটো আলোর যে ট্যাবলো সেটি। দেখতে পাচ্ছি খুব সুন্দর কিন্তু একটা প্যাঁচা কিন্তু বানানো হয়েছে, প্রতি মুহূর্তে মুভমেন্ট করছে, মানে ডানা যে ঝাপটাচ্ছে সেটা ফোটানো হচ্ছে। আর তার সামনে আরও একটা কিন্তু ট্যাবলো রয়েছে, তার সামনে আরও অন্যান্য পুজোর যে ট্যাবলো সবটা দেখাবো। ইতিমধ্যে যারা তোমরা আগের একটি পর্ব দেখোনি, যেটা মেনলি ওই রানীঘাট থেকে তেমাথার মধ্যে আসতে যেগুলো পড়েছিল সবগুলো দেখিয়েছিলাম। আর এগুলো আরও যে পরপর এরকম প্রচুর কিন্তু রয়েছে, সবটা দেখাবো। তো শেষ অবধি দেখতে থাকো, এই ভিডিওটা একটু হয়তো বড় হবে, তো শেষ অবধি জুড়ে থাকো। আর চন্দননগরে এত বড় যে শোভাযাত্রা সবটা দেখাতে গেলে ভিডিও বড় হবেই। দেখতে পাচ্ছ এটাও কিন্তু খুব সুন্দরভাবে আলোকসজ্জায় কিন্তু সুসজ্জিত। দেখো খুব সুন্দর কিন্তু এটা বানানো হয়েছে। আর ব্যানার্জি পাড়ার যে ফার্স্ট ট্যাবলো সেটা এই মুহূর্তে এগিয়ে আসছে। দেখো কত সুন্দর আলোকসজ্জা কিন্তু করা হয়েছে টোটালটাতে, আর টোটালটা কিন্তু বেশ সুন্দর কিন্তু করা হয়েছে। দেখো কত সুন্দর। আর পরে তো আরো ট্যাবলো রয়েছে। এবার আমরা আরো এগিয়ে যাব সামনের দিকে, আরো যে ট্যাবলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। এই মুহূর্তে দেখতে পাচ্ছ গোপাল বাগের যে আলোকসজ্জা সেটা।
আর খুব সুন্দর কিন্তু এরা যে পরিবেশের ওপর কিন্তু টোটালটা বেস করে কিন্তু এদের যে আলোকসজ্জা সেটাকে সাজিয়ে তুলেছে। আর টোটাল পরপর কিন্তু 3টে আলোর ট্যাবলো রয়েছে, অর্থাৎ আলোকসজ্জার যে গাড়ি সেটা, এবং তারপরে চতুর্থতে রয়েছে মা হৈমন্তিকা। আর দেখতে পাচ্ছ এইখানে এই দেখো কত সুন্দর সব ঢাক কিন্তু রাখা রয়েছে। এই লাইনটা এই মুহূর্তে চলছে না, এটা হচ্ছে তোমার ওই জ্যোতির্মোড় থেকে জিটি রোড ধরে যাচ্ছে ওই সাইডে, সেই রাস্তায় রয়েছে। আর এখানে দেখো কত সুন্দর একটা কাকাতোয়া কিন্তু রয়েছে, আর ওপরে কিন্তু টিয়া রয়েছে ওভাবে আলোকসজ্জার মাধ্যমে, খুব সুন্দর লাগছে। গোপালবাগের মা হৈমন্তিকাকে কিন্তু অপূর্ব লাগছে, পুরো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একটা মন্দিরের সাজের মতো কিন্তু সাজিয়ে ফেলেছে। দেখো মাথার ওপরটা ছাদ নেওয়া দেওয়া, জাস্ট অপূর্ব লাগছে কিন্তু অপূর্ব। আর এত সুন্দর প্রতিমা কিন্তু উপহার দিচ্ছে এই গোপালবাগ সার্বজনীন জগদ্ধাত্রী পুজো। আর প্রচুর মানুষের কিন্তু জমায়েত হয়ে গিয়েছে। আর এরপরে কিন্তু রয়েছে মানকুণ্ডু, এরপর কিন্তু প্রচুর যে পুজো সেগুলো কিন্তু রয়েছে। হলো বিনয় বাদল দীনেশ সংঘের যে আলোর ট্যাবলো, সেটা টোটালটা কিন্তু ঘুড়ির ওপর কিন্তু বানানো হয়েছে। দেখো নিচে কিন্তু প্রচুর ঘুড়ি লাটাই রয়েছে, আর একটা ছেলে ঘুড়ি ওড়াচ্ছে সেটাই কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর ওপরে কিন্তু খুব সুন্দর লাগছে, দেখো কত সুন্দর বিনয় বাদল দীনেশ লেখাটা কিন্তু মুভমেন্ট করছে। আর একজন যে ঘুড়ি ওড়াচ্ছে, এই ঘুড়ি ওড়ানোর চিত্র যেটা আমরা সেপ্টেম্বর মাসে বিশ্বকর্মা পুজোর আগে দেখে থাকি, সেই চিত্র কিন্তু এখানে মূলত ফুটিয়ে তোলা হয়েছে আলোকসজ্জার মাধ্যমে। বিনয় বাদল দীনেশের আরেকটা যে ট্যাবলো সেটা কিন্তু করা হয়েছে, দেখো উপরে লেখা রয়েছে ছোটবেলার মজা, অর্থাৎ আমাদের কৈশোরকাল বা আমাদের ছোটবেলার যে মেমোরি সেটা কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। একটা বাচ্চা মেয়ে কিন্তু খেলছে দেখো, আর ওপরে কিন্তু আরেকটা বাচ্চা মেয়ে দৌড়াদৌড়ি করছে, ওরকমটা কিন্তু ফুটিয়ে তোলা। আর ওখানে সূর্যাস্ত বা সূর্যোদয় সেরকম কিন্তু একটা চিত্র ফোটানো। এই হচ্ছে বিনয় বাদল দীনেশ সংঘের যে মা হৈমন্তিকা সেটি। আর দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু লাগছে। আর টোটালটা জাস্ট টোটাল। আর চন্দননগরের যে ঐতিহ্য, প্রত্যেকটা মাতৃ প্রতিমা কিন্তু সুউচ্চ, এবং সেই সাথে টোটালটা কিন্তু ঢাকেশ্বরীর সাথে কিন্তু ম্যাক্সিমাম যে হৈমন্তিকা সেগুলো কিন্তু দেখা যায়। দেখতে পাচ্ছ এরপরে পরবর্তী যে রয়েছে ডুপ্লেক্স স্পোর্টটি, তাদের শোভাযাত্রা কিন্তু এই মুহূর্তে এগিয়ে আসছে নিরঞ্জনের পথে। আর তাদেরও যে ট্যাবলো রয়েছে সেটা কিন্তু মজার গাড়ি, অর্থাৎ এটাও কিন্তু কম বেশি কিন্তু এরকম যে বাচ্চা আমাদের ছোটবেলার স্মৃতি নিয়ে কিন্তু সাজানো হয়েছে। এই হচ্ছে ডুপ্লেক্স স্পোর্টটির যে আলোকসজ্জা সেটা। আর ওপরে কিন্তু একটা যে শামুক সেটা কিন্তু করা হয়েছে, আর বেশ সুন্দর লাগছে। দেখো একটা টিয়া পাখি উঠছে এখানে, কিন্তু কম বেশি কিন্তু টোটালটা আমাদের শৈশবের চিত্র কিন্তু মোটামুটি ফুটে উঠেছে বলা যায়। সামনে আরও একটা ট্যাবলো রয়েছে, ওটাকে আমরা স্কিপ করে আসলাম। আর এরপরেই কিন্তু রয়েছে ডুপ্লেক্স স্পোর্টটির মা হৈমন্তিকা। এগিয়ে যাই, চলো দেখে নিই কীভাবে সেজে উঠেছে। আর টোটালটা দেখো, এখানে কিন্তু প্রচুর ক্রাউডে কিন্তু এখন ভর্তি। আর আমি নর্মালি হেঁটে যাচ্ছি সব রাস্তা দিয়ে, আর এই হাঁটতে হাঁটতে এত ভিড়, এত প্রতিমা। আর চন্দননগরে কিন্তু প্রায় বলা যায় 300-র ওপরে কিন্তু পুজো হয় সব মিলিয়ে। আর দেখো এই হচ্ছে ডুপ্লেক্স স্পোর্টটির মা হৈমন্তিকা। দেখো বাহ, কত সুন্দর লাগছে কিন্তু মায়ের চোখ দুটো যদি তোমাদেরকে একটু দেখাই, দেখো চোখের যে মণি সেটা কিন্তু নীল রঙের, বেশ সুন্দর লাগছে কিন্তু মা হৈমন্তিকাকে ডুপ্লেক্স স্পোর্টটির। কপালীপাড়া সাহেব বাগানের যে ট্যাবলো সেটা কিন্তু এই মুহূর্তে এগিয়ে আসছে, দেখতে পাচ্ছ। আর খুব সুন্দর কিন্তু একটা যে র্যাবিট বড় সড়ো কিন্তু বানানো হয়েছে। আর র্যাবিটের হাতে ক্যারেট থাকবে না, এটা হয় না। আর দেখো ও মা, দেখো এটা জাস্ট দেখো, র্যাবিটের যে আই সেটা কিন্তু মুভমেন্ট করছে, ও সেরা লাগছে কিন্তু। আর এখান থেকে এগিয়ে যাবো, আর মানে প্রচুর ক্রাউডটা একবার জাস্ট তোমরা দেখো, কত ভিড়, দেখো কত ভিড়। আর এত ভিড়, মোবাইল প্রচণ্ড কাঁপছে, কজ ঠিকভাবে হাঁটতে পারছি না, যার জন্য কিন্তু মোবাইল প্রচুর কিন্তু যে স্টেবিলিটি সেটা কিন্তু ব্রেক হচ্ছে। আর দেখো পরপর আরও যে রয়েছে, পরেরটা কিন্তু একটা পুকুর রয়েছে, যেমনটা তোমাদেরকে গতকাল যখন প্রিপারেশান সেই সময় তোমাদেরকে দেখিয়েছিলাম। আর অপূর্ব লাগছে কিন্তু, খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক, আর ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য আরও বেশি কিন্তু ভালো লাগছে। আর তারপর কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই দেখো, বেশ ভালো লাগছে। দেখো একটা কুকুর কিন্তু রয়েছে, এবং কুকুর সেই সাথে ওপরে তো খুব সুন্দর যে আরও যে খেলনা সেগুলো তো মুভমেন্ট করছে, বেশ সুন্দর লাগছে কিন্তু। মানে কপালীপাড়া সাহেব বাগান এত সুন্দরভাবে তাদের যে শোভাযাত্রা সেটাকে সাজিয়ে তুলেছে, জাস্ট মনোমুগ্ধকর কিন্তু, বেশ ভালো লাগছে। মানে বাচ্চারা কিন্তু খুব মজা পাবে এই শোভাযাত্রাগুলি দেখলে। আর এই পাশ দিয়ে আরও যাবো, আরও যে এদের উপস্থাপনা সবটা দেখবো আর তোমাদেরকেও দেখাবো। তৃতীয় ট্যাবলোটি কিন্তু খুব সুন্দর কিন্তু একটা শিল্পাঞ্জি কিন্তু বানানো হয়েছে। আর যেমনটা তোমাদেরকে এর আগেও আমি দেখিয়েছি গতকাল প্রিপারেশনের টাইমে, দেখো খুব সুন্দর লাগছে কিন্তু টোটালটা। এই হাতগুলো কিন্তু মুভমেন্ট করছে, আর উপরে দেখো এরকম বাচ্চারা কিন্তু রয়েছে খেলনা, সেটা কিন্তু মানে সে খেলার যে মজা আনন্দ উপভোগ করছে এমনটাই কিন্তু বানানো। আর তারপরেই কিন্তু রয়েছে মা হৈমন্তিকা, এবং এই রাস্তা জুড়ে পরপর প্রচুর কিন্তু যে ট্যাবলো এবং শোভাযাত্রার গাড়ি সেগুলো কিন্তু রয়েছে। কপালীপাড়া সাহেব বাগানের মা হৈমন্তিকা, দেখো খুব সুন্দর কিন্তু লাগছে। আর ওপরে কিন্তু একটি দেবী দুর্গার যে মুখ সেটাও কিন্তু বানানো হয়েছে চালচিত্রে। আর এদিকে তো মা হৈমন্তিকা রয়েছেনই, বেশ অপূর্ব কিন্তু লাগছে। আর খুব সুন্দরভাবে কিন্তু সেজে উঠেছেন। আর এদের যে শোভাযাত্রা সেটাও তোমাদেরকে দেখালাম। এবং এরপরেই কিন্তু রয়েছে রথের সড়ক।
রথের সড়কের শোভাযাত্রা কিন্তু এই মুহূর্তে ধীরে ধীরে এগিয়ে আসছে। সামনেটাই রয়েছে রথের সড়ক। এই হচ্ছে রথের সড়কের আলোকসজ্জা। দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে ইন্ডিয়া কালচার, অর্থাৎ ইন্ডিয়ান কালচারের ওপর কিন্তু টোটালটা বেস করা। এখানে সামনে দেখতে পাচ্ছ কলকাতার ঐতিহ্য যে হাতে টানা রিস্কা, সেটা কিন্তু এখানে ফুটিয়ে তোলা। তার উপর আবার রয়েছে ছৌ নাচ, আবার ওই পাশে আরও রকমের মানে আমাদের টোটাল ভারতীয় যে সংস্কৃতি সেটা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এই রথের সড়কের আলোকসজ্জার মাধ্যমে। খুব সুন্দর কিন্তু লাগছে দেখো। আর তারপর যদি আমরা আরও এগিয়ে যাই, পরের যেগুলো রয়েছে অর্থাৎ পরের যে ট্যাবলো সেগুলো কিন্তু আমরা দেখতে পারবো। প্রথমটা গেল বেসিক্যালি বেসড অন ওয়েস্ট বেঙ্গল, তারপরেরটা কিন্তু রয়েছে রাজস্থানের ওপর। রাজস্থানী কালচারে কিন্তু বানানো হয়েছে পরবর্তী যে আলোকসজ্জার ট্যাবলো সেটা। দেখো বেশ সুন্দর লাগছে কিন্তু, দেখো কত সুন্দর লাগছে। রাজস্থানী যে নাচ সেটা কিন্তু এখানে ফুটে উঠছে। আর পিছনে কিন্তু রাজস্থানের জয়পুরের যে উমেদ ভবন সেরকম কিন্তু বানানো হয়েছে, বেশ সুন্দর লাগছে, অপূর্ব কিন্তু লাগছে এই আলোকসজ্জার ট্যাবলো দুটি। এরপরে তো আরও যে আলোকসজ্জা সেগুলো তো রয়েছে, তোমাদেরকে দেখাবোই। রথের সড়কের তৃতীয় যে ট্যাবলো সেটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। দেখতে পাচ্ছ একজন কিন্তু মাউথ হাতি চালাচ্ছেন, আর সামনে কিন্তু এরকম নাচানাচির যে একটা চিত্র সেটা কিন্তু রয়েছে। আর ক্রাউড দেখো এই পাশ দিয়ে যেমন যাচ্ছে এই পাশ দিয়ে তেমন আসছে। এই ক্রাউডের মধ্যে দিয়ে হেঁটে যাওয়াটি কতটা মানে চাপের যা একবার তোমরাই ভাবো। আর এই হচ্ছে রথের সড়কের তিনটি ট্যাবলো। আর পরবর্তী চতুর্থ ট্যাবলোতে রয়েছেন মা হৈমন্তিকা। চলো এগিয়ে যায়। এই হচ্ছে রথের সড়কের মা হৈমন্তিকা, কত সুন্দর লাগছে দেখো। আর টোটাল যে ডেকোরেশন বা মায়ের যে সাজসজ্জা চালচিত্র সমস্তটা কিন্তু গোল্ডেন কালারের ওপর করা হয়েছে, বেশ সুন্দর লাগছে কিন্তু। এতক্ষণ যতগুলো ঠাকুর দেখলাম সমস্ত ঠাকুর কিন্তু আমরা দেখলাম কোন রং, প্রত্যেকটা ঠাকুর দেখলাম আমরা সাদার মধ্যে, সিলভারের মধ্যে। এই একটা কিন্তু দেখতে পেলাম রথের সড়কের, যেটা কিন্তু গোল্ডেন কালারের ওপর কিন্তু করা হয়েছে। বেশ ভালোই কিন্তু লাগছে এই হৈমন্তিকা মাকে। এই হচ্ছে মানকুণ্ডু আদি পালপাড়ার যে আলোকসজ্জা সেটি দেখতে পাচ্ছ, বেশ সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তুলেছে। ওপর দিকে কিন্তু একটা গিরগিটি কিন্তু রয়েছে, মুভমেন্ট করছে। আর সামনে কিন্তু একটা ফুলের মধ্যে একটা মৌমাছি বসে আছে। টোটালটা কিন্তু খুব সুন্দর। আর পরপর কিন্তু যে আরও যে ট্যাবলো সেগুলো কিন্তু রয়েছে। দেখো পরের যে ট্যাবলোটা সেটা কিন্তু লেখা রয়েছে ওপরে কীট এবং পতঙ্গ। আশা করি পুরোটাই তোমরা দেখে বুঝতে পারলে। প্রথমটাও দেখলে কীট পতঙ্গ নিয়েই কিন্তু টোটালটা কিন্তু এদের বানানো হয়েছে। দেখো সামনে, এইবার আশা করি তোমরা ভালো বুঝতে পারছো। আর এই আলোকসজ্জাগুলি এত সুন্দর লাগে জাস্ট বলার বাইরে কিন্তু। দেখতে পাচ্ছ প্রচুর সুন্দর কিন্তু করা হয়েছে টোটালটা। একটা কিন্তু কাঁকড়া বিছে কিন্তু রয়েছে ওপরে, আর নিচে কিন্তু একটা মাকড়সা রয়েছে, বেশ সুন্দর লাগছে কিন্তু টোটালটা। আর এবার এগিয়ে যাচ্ছে হচ্ছে যেদিকে আর কি বারাসাতের সাইডটা, তেমাথার ওই সাইড দিয়ে। আর সামনে তো দেখতে পাচ্ছি একটি মা দুর্গার মুখ, এবং তার পিছনেই রয়েছে মা হৈমন্তিকা। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে কুলতলা বারোয়ারি জগদ্ধাত্রী পুজোর যে শোভাযাত্রা, ঠিক তার সামনে দেখতে পাচ্ছ টোটাল যে তাদের যে তিনটে ট্যাবলো সেটা কিন্তু সাজানো হয়েছে জগন্নাথ সুভদ্রা বলরামের উপর। অর্থাৎ রথযাত্রার বলা যায় কিন্তু এদের মেন থিম। দেখতে পাচ্ছে এক অশ্ব কিন্তু টানছে জগন্নাথ দেবের যে রথ সেটা কিন্তু এখানে মূলত ফুটে উঠেছে। তবে এই মুহূর্তে আলোকসজ্জাটা বন্ধ রয়েছে। আর এরপরে কিন্তু রয়েছে সর্বপ্রথম রয়েছেন জগন্নাথ সুভদ্রা, তারপরেই রয়েছে বলরাম। সেটা একবার তোমাদের সামনে গিয়ে দেখাবো। জাস্ট ক্রাউডটা দেখো, এইটুকু হাতে গোনা হয় মানে কয়েক 10 সেকেন্ডের রাস্তা আমরা এখন হেঁটে যেতে প্রায় 1 মিনিট লেগে যাবে, এমন ক্রাউড এই টোটাল এরিয়াতে। এই হচ্ছে দ্বিতীয় ট্যাবলো। দেখতে পাচ্ছ দ্বিতীয় ট্যাবলোতে কিন্তু রয়েছেন সুভদ্রা দেবী, কিন্তু রয়েছেন দেবী সুভদ্রা। তারও কিন্তু একটি রথ, সেটা কিন্তু অশ্ব টানছেন। আর খুব সুন্দর আলোকসজ্জার মাধ্যমে এত সুন্দর ফুটিয়ে তুলেছে, জাস্ট দেখার মতন কিন্তু। এই হচ্ছে কুলতলা বারোয়ারির তৃতীয় ট্যাবলো, যেখানে কিন্তু বলরাম কিন্তু অধিষ্ঠান করছেন। আর এই হচ্ছে দেখো অশ্ব তার রথ টানছেন, ওপরে তো যে ধ্বজা সেটা উঠছে, বেশ সুন্দর লাগছে কিন্তু। আর এরপর চতুর্থ ট্যাবলোতে কিন্তু রয়েছে মা হৈমন্তিকা। এই মুহূর্তে আমার সামনে, এবং তোমরা দেখতে পাচ্ছ কৃষ্ণপট্টি বারোয়ারির যে হৈমন্তিক শোভাযাত্রা সেটি দেখতে পাচ্ছ। টোটালটা কিন্তু মিকি মাইন যেটা কার্টুনটা রয়েছে সেই কিন্তু রয়েছে মিকি মাইনের। আর মানে অর্থাৎ আমরা যেটা মিকি মাউস যাকে চিনি তার উপর কিন্তু বেস করে টোটালটা বানানো হয়েছে। আর সামনে কিন্তু এরকম দেখো মিকি মাইনটা বারবার কিন্তু মুভমেন্ট করছে, ভালো লাগছে। তারপর তো আরও সুন্দরভাবে যে টোটাল শোভাযাত্রা সেটা তো সাজানো রয়েছেই। আর তারপর চতুর্থ ট্যাবলোতে রয়েছে মা হৈমন্তিকা, বেশ সুন্দর লাগছে দেখো। আর ব্যাকগ্রাউন্ডে আমাদের ছোটোবেলার সেই চেনা পরিচিত যে মিউজিক সেটা কিন্তু এখানে চলছে। আর তারপর দেখো এই যে কিউট মিকি মাউস কিন্তু বাজাচ্ছে ওই যে একটা বিনা না ঠিক সরি ভায়োলিন কিন্তু বাজাচ্ছে। মানে দেখো ছোটোবেলায় দেখেছি, এখন না ভুলেও গেছে, এত পুরনো একটা স্মৃতি এখানে এসে আবারও মানে স্মৃতিচারণ যেটাকে বলে সেটা কিন্তু হলো এক প্রকার। তারপরে আরও একটা যে ট্যাবলো সেটা তো রয়েছেই। আর এই মুহূর্তে এগিয়ে যাচ্ছি সেই দিকেই। আর এটাও কিন্তু সেই বেশ সুন্দর কিন্তু বানানো হয়েছে। এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ তেমাথা রানীমার যে আলোকসজ্জা সেটা দেখতে পাচ্ছ, ইন্দ্রজাল কিন্তু তাদের
উপস্থাপনা এবছর আলোকসজ্জায় টোটালটা কিন্তু ম্যাজিক্যাল থিমের ওপর কিন্তু বেস করে বানানো হয়েছে। আর দেখো কত সুন্দর লাগছে, এই যে ইন্দ্রজাল লেখাটা সেটা কিন্তু প্রতি মুহূর্তে মুভমেন্ট করছে। আর এখান দিয়ে এগিয়ে যাবো তাহলে তোমরা দেখতে পাবে আরও যে চমক সেগুলো। দেখো কত সুন্দর লাগছে, টোটালটা কিন্তু একটা যে ম্যাজিক শো সেটা কিন্তু এখানে দেখানো হচ্ছে 81তম বর্ষ। দেখো কত সুন্দর লাগছে কিন্তু। আর এই দেখো দুর্দান্ত, জাস্ট দুর্দান্ত। দেখো এই যে এর আগে আমরা যখন শো দেখতাম জাদুর খেলা তখন কিন্তু দেখতাম যে একজন জাদু যে দেখাচ্ছে তিনি কিন্তু এই যে কেটে কিন্তু একটা মানুষকে 2 টুকরো করে দিত, সেটাই কিন্তু এখানে কিন্তু দেখানো হচ্ছে। এই দেখো কত সুন্দর লাগছে। আর তারপরে তো আরও যে আলোকসজ্জা সেগুলো তো রয়েছেই। জাদুকর মানুষকে তার জাদুর সাহায্যে হালকা করে কিন্তু হাওয়ায় ভাসাতে পারে, সেটাই কিন্তু এখানে ফোটানো হচ্ছে। দেখো কত সুন্দর লাগছে। আর ব্যাকগ্রাউন্ডে এত সুন্দর একটা মিউজিক, জাস্ট মাইন্ড ব্লোয়িং কিন্তু লাগছে। আর এই হচ্ছে তেমাথা রানীমার 81তম বর্ষের আলোকসজ্জার যে শোভাযাত্রা সেটা। এবার এগিয়ে আসছেন রানীমা অর্থাৎ তেমাথার রানীমা। এগিয়ে আসছে 4 মন্দির তলার যে আলোকসজ্জা সেটা। পরপর দেখো কি সুন্দর লাগছে। দেখো এই যে আলোকসজ্জার গাড়ি, দেখো বেশ সুন্দর লাগছে কিন্তু। ড্র্যাগন কিন্তু মূলত রয়েছে এখানে। আর তারপরে কিন্তু আরও যে ট্যাবলো সেগুলো তো রয়েছেই। দেখো কত সুন্দর লাগছে। এই দেখো একটা ভাল্লুক কিন্তু রয়েছে। দেখো কি সুন্দর লাগছে কিন্তু টোটালটা। তারপরে আরও একটা কিন্তু ট্যাবলো রয়েছে, ওই ট্যাবলোটা সাজানো হয়েছে কিন্তু ডাইনোসরের সাহায্যে। দেখো ডাইনোসর কিন্তু সাজানো হয়েছে আলোকসজ্জার মাধ্যমে, কত সুন্দর লাগছে টোটালটা।